সবুজে মোড়ানো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগান। ইতিহাসের গৌরবে ভরা এই চা বাগান এবার সাক্ষী হল এক অনন্য আয়োজনের। ক্রিকেটের প্রাণ আর সংস্কৃতির সুর এক সূত্রে গাঁথার যে প্রয়াস, তারই প্রতিফলন ঘটল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের ৩ ম্যাচের টি-20 সিরিজের ট্রফি উন্মোচনে। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ডের গ্যাভি লুইস চা শ্রমিকের সাজে অংশ নিলেন এই আয়োজনে। পাতা তোলার এক পর্যায়ে তারা ডুব দিলেন চা বাগানের সবুজ পাতার আড়ালে। কিছুক্ষণ পর দুই অধিনায়ক বের করলেন একটি সোনালী ট্রফি। বিসিবির এই অনন্য উপস্থাপনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের ফেসবুক পেজে বিসিবি লিখেছে, সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাভি লুইস সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। ১৭৫ বছরের পুরনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে এমন আয়োজনে উঠে এসেছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এই নান্দনিক উপস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় সিলেটবাসী। সিলেটের খ্যাতিমান কবি এবং প্রকাশক রাজীব চৌধুরী বলেন, বিসিবি নিঃসন্দেহে ট্রফি উন্মোচনের ক্ষেত্রে নতুনত্ব ও সৃজনশীলতার উদাহরণ সৃষ্টি করেছে। আমাদের স্থানীয় ঐতিহ্য এত নান্দনিকভাবে বিশ্বমঞ্চে তুলে ধরা অত্যন্ত গর্বের। সিলেটে ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে আজ। প্রথম ২ ম্যাচ দুপুর ২টায় এবং তৃতীয় ম্যাচ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পুরো সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ মায়ায় মোড়ানো প্রাকৃতিক পরিবেশে আয়োজন করা হবে। বিসিবির এই ব্যতিক্রমী আয়োজন সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ভক্তদের আবেগকেও ছুঁয়ে গেছে। চা বাগানের নান্দনিক পরিবেশে দুই অধিনায়কের উপস্থিতি নারী ক্রিকেটের প্রতি নতুন আকর্ষণ তৈরি করেছে। ক্রিকেট প্রেমীদের নজর এখন সিরিজের ম্যাচগুলোর দিকে।